বাড়ি থেকে বাবা এসেছেন, মানে আমার শ্বশুরমশাই। তিনি এসেছেন চিকিৎসা করার লক্ষ্যে, কিন্তু সাথে করে বেঁধে নিয়ে এসেছেন এই ভারী ভারী জিনিসগুলো। বুঝুন তাহলে। তার মধ্যে এই আমলকিগুলো, এগুলো কিন্তু আমাদের গাছের আমলকি। যদিও এখন আমলকির সিজন শেষ, এই জন্য আমলকিগুলো দেখতে একটু অন্যরকম হয়েছে, তারপরেও বেশ সুন্দর ছিল। আর যেহেতু গাছের ওপর থেকে একটা একটু করে ফেলা হয়েছে, তাই জন্য আমলকিগুলোর গায়ে একটু দাগ হয়ে গেছে। আর এর সাথে এই আখের গুড়ের 2টি হাঁড়ি। এবারে আমরা 61 কেজি আখের গুড় কিনেছি, প্রায় 8টা হাঁড়ি মতো। এগুলোতে প্রায় 7 কেজি করে গুড় আছে। বাড়িতে আরও কয়েকটা রয়ে গেছে। বাবা আসার সময় এই 2টা সাথে করে নিয়ে এসেছে, যাতে আমরা ওষুধ তৈরি করতে শুরু করতে পারি। তো আখের গুড়ের হাঁড়ি দেখে আমার খুবই লোভ হচ্ছিল, মনে হচ্ছিল একটু খাই। তো আমার ডাক্তার সাহেবকে বললাম যে খুলবো কিনা, যেহেতু এখন ওষুধ বানানো হবে না, তাই এটা রেখে দেওয়াই হচ্ছিল। তো আমার লোভ দেখে আর থাকতে পারলাম না, খুলে ফেললাম। ছোটোবেলায় যখন পূজার সময় নাড়ু বানানোর সময় হতো, তখন এরকমভাবে আখের গুড়ওয়ালা যখন আসতো, গুড়ওয়ালার ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতাম একটুখানি গুড় খাওয়ার জন্য। তো আজকেও সেই কাজটা করলাম। এত সুন্দর গুড় দেখে একটুখানি হাত দিয়ে ভেঙে খেয়ে দেখলাম যে কেমন, আসলে অনেক সুন্দর। এই গুড়গুলো আমার শ্বশুরমশাই নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়েছে আমাদের গ্রামের এক কৃষককে দিয়ে, যাতে আমরা একদম অথেন্টিক গুড় দিয়ে ঔষধ বানাতে পারি। এই গুড়গুলো দিয়ে আমলকি রসায়ন থেকে শুরু করে অমৃতা রিস্ট, ক্ষুদিরা রিস্ট সহ আরও বেশ ঔষধ বানানো হবে।